হরে কৃষ্ণা। জগন্নাথের লীলা কথাতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জগন্নাথের লীলা থেকে গীতা পাণ্ডের কথা শ্রবণ করব। তো অর্জুন মিশ্র বলে পুরীতে একজন পাণ্ডা থাকতেন, যার নাম গীতা পাণ্ডাও ছিল। কেন কিনা তিনি দীর্ঘ সময় প্রতিদিন তিনি সম্পূর্ণ গীতা পাঠ করতেন এবং দীর্ঘ সময় তিনি এই গীতা পাঠেই তার সময় অতিবাহিত করতেন। তাই সেইখানের মানুষরা তাকে গীতা পাণ্ডা রূপেই চিনতেন। তৎসঙ্গে তিনি জগন্নাথের একজন মহান ভক্ত ছিলেন। কিন্তু তিনি একজন দারিদ্র ব্রাহ্মণ ছিলেন। তিনি জীবিকা নির্বাহ করতেন ভিক্ষাবৃত্তি করে। এই অর্জুন মিশ্র এই ভিক্ষাবৃত্তি করে দিয়ে তার জীবিকা নির্বাহ করতেন বা গীতা পাণ্ডা একদিন দৈবক্রমে নিয়মিত 7 দিন বৃষ্টি হয় পুরীতে, এবং তার জন্য এই গীতা পাণ্ডা বাইরে আর বেরোতে পারেনি ভিক্ষার জন্য। আর এই 7 দিন যেহেতু বৃষ্টি হয়, তাই এই গীতা পাণ্ডার বাড়িতে রাখা যে সামগ্রী তাও শেষ হয়ে গেছিল। কিন্তু গীতা পাণ্ডা এই তো বিচলিত হননি। গীতা পাণ্ডা তিনি নিয়মিত তার গীতা পাঠ করে যাচ্ছিলেন। এইরকম 7-8 দিন অতিবাহিত হয়ে গেছে। তার স্ত্রী তার স্বামীকে বলে, এগো তুমি একটু বাইরে যাও, ভিক্ষা করো, কিছু নিয়ে আসো, আমাদের 3 জন সন্তান। তুমি বাইরে না গেলে আমরা কিভাবে জীবিকা নির্বাহ করবো, আমরা কিভাবে বেঁচে থাকবো? গীতা পাণ্ডা কিন্তু সর্ব অবস্থায় ভগবানের চরণে আত্মনিবেদিত ছিল। তিনি জানতেন কি ভগবানের চরণে যিনি আত্মনিবেদিত হন, ভগবান তার জন্য সবই কিছুই করেন। ভগবান এই যে 7 দিন বৃষ্টি হয়েছিল পুরীতে, এইটাকে তিনি যা কিছু হতো, তার জীবনে যা কিছু ঘটতো, তিনি এগুলো সব ভগবানের কৃপাই মনে করতেন। তাই তিনি এটাকে ভগবানের কৃপা স্বরূপ নিয়েছিলেন এবং তিনি তার সেই সময়কে তিনি কাজে লাগিয়েছিলেন। 7 দিন বৃষ্টি হয়েছিল, বাইরে বেরোতে পারেনি, তার জন্য তিনি খুশি হয়েছিলেন। তিনি ভেবেছিলেন এটাই আমার হয়তো সুবর্ণ সুযোগ কি আরো বেশি করে গীতা পড়া। কিন্তু তার স্ত্রী সেটা গ্রহণ করতে পারেননি। তখন তার স্ত্রীকে তিনি গীতার একটা শ্লোক দেখায়, কি দেখো ভগবান বলেছেন, অনন্যা চিন্ত অন্ত মাম যে জনা পর্যপাসতে তেসাম নিত্যভিযুক্তা নাম যোগক্ষমম বহম। দেখো গীতাতে ভগবান বলেছে, কিন্তু কেউ যদি অনন্য চিন্তে তার চিন্তায় তিনি সময় অতিবাহিত করে, তাহলে ভগবান তার যা লাগবে তা দেয়, এবং যা থাকে তাতে তাকে ভগবান তাকে সরবরাহ করেন, প্রোটেকশন প্রদান করেন। তো তার স্ত্রী না কিছু বলে আরো 3-4 দিন এভাবে দিন কাটায়। কিন্তু তিনি ভেবে বিচলিত ছিলেন, তার ছেলে মেয়ে খেতে পাচ্ছিল না। তার স্বামীকে তিনি বলেন, কিন্তু তার স্বামী তার কোনো কথাতে কর্ণপাত করতেন না। তার স্বামী স্থির ছিল, তিনি জানতেন ভগবান আমার জন্য কিছু না কিছু একটা বন্দোবস্ত করবে। তো তার গীতা পাণ্ডার স্ত্রী গীতা পাণ্ডার হাত থেকে সেই গীতা নিয়ে যে এখানে উদ্ধৃত করা হয়েছে যোগক্ষমম বহম মহম, সেই শ্লোকে তিনি 3টি দাগ দিয়ে দেয়। এটাকে মিথ্যা প্রমাণিত করার জন্য তিনি 3টে দাগ দিয়ে দেয় কি এই শ্লোকের বা এই কথার কোনো অর্থ বা কোনো দাম নাই, কোনো সততা নাই এই কথার। এবং ক্ষুধার্ত ক্লান্ত হয়ে তার 3 সন্তান এবং তিনি স্বয়ং নিদ্রায় যান। এবং গীতা পাণ্ডাও তিনি একটু বিশ্রামে যায়। কিছু সময় পরে গীতা পাণ্ডার স্ত্রী শুনতে পায় দরজাতে কড়া নাড়ার শব্দ। তখন তিনি উঠে যান, গিয়ে দেখেন কি 2 জন অপূর্ব সুন্দর, অপূর্ব মাধুর্য মণ্ডিত 2 বালক দাঁড়িয়ে রয়েছেন এবং বলছেন
কি আহার্য পরিপাক করার জন্য তিনি খাদ্যদ্রব্য নিয়ে এসেছিলেন। এইগুলো আপনি নিয়ে যান। এইগুলা গীতা পাণ্ডার বা অর্জুন মিশ্রের কোনো মিত্র এগুলা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু অর্জুন পাণ্ডার গৃহিণী সে বালকের সে রূপ দেখে অত্যন্ত মনোমুগ্ধ হয়ে যায় এবং বালকের সেই রূপ দর্শন করতে থাকেন। তারপরে তিনি সমস্ত সামগ্রী নেয় এবং তৎসঙ্গে বলেন কি আপনাদের ধন্যবাদ, কি আপনারা আমাদেরকে এভাবে হেল্প করেছেন, সাহায্য করছেন, কিন্তু আমার একটা অনুরোধ কি আমি এখনই আহার্য দ্রব্য রেডি করছি, আপনারা প্রসাদ পেয়ে যাবেন। তখন কৃষ্ণবর্ণের যে বালকটি, একজন শ্যামবর্ণের বালক ছিল, একজন কৃষ্ণবর্ণের বালক ছিল। কৃষ্ণবর্ণের বালকটা বলছিলেন কি হ্যাঁ আমাদেরও খুব ইচ্ছে ছিল কি আপনাদের সঙ্গে বসে প্রসাদ পাই, কিন্তু আমার জীবকেও কেটে দিয়েছে 3 ভাগে, তাই আমি কোনো খাবার আহার্য বস্তু আমি খেতে পারছি না। তখন তার স্ত্রী বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে সে সমস্ত সামগ্রী নিয়ে আসে, তিনি বাড়িতে রাখেন। তার পুত্রদের গলার শব্দ শুনে তিনি খুবই আনন্দিত হয় কি এরপরে আমি আমার পুত্রদের জন্য আমি কিছু আহার্য দ্রব্য রেডি করে আমি তাদেরকে ভোজন দিতে পারবো। এবং তৎসঙ্গে তিনি এই ভাগ্যের কথা তার স্বামীকে জানায়। এবং জগন্নাথ মিশ্র এই কথা শুনে তিনিও খুব প্রীত হন এবং জগন্নাথ মিশ্র তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন তুমি কি এই করুণা, এই দয়া স্বরূপ যে তারা আমাদেরকে এভাবে হেল্প করেছে, তুমি কি তাদেরকে প্রসাদ পাওয়ার জন্য আমন্ত্রণ করেছো? তখন তার স্ত্রী বলে হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু কৃষ্ণবর্ণ বালকটি বললেন কি আমারও ইচ্ছে ছিল কি আপনাদের সঙ্গে বসে প্রসাদ পাবো, কিন্তু আমার দুর্ভাগ্য কি আমার জীব এখন ক্ষতবিত্ত হয়ে আছে, তাই আমি খাবার খেতে পারবো না। জগন্নাথ আপনার অর্জুন মিশ্র বা গীতা পাণ্ডা এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন এটা অন্য কেউ না, কৃষ্ণ বর্ণ বালকটা, এটা স্বয়ং ভগবান। কেন কিনা আজই আমার স্ত্রী তার মুখনিসৃত বাণীকে মিথ্যা প্রমাণ করার জন্য, তার সত্যতাকে খণ্ডন করার জন্য 3 ভাগে তিনি কি করেছিলেন, 3টে রেখা দিয়েছিলেন। তাই আমার প্রভুর জীবে সেই দাগ পড়ে গেছে এবং তিনি খুব দুঃখিত হয়। এবং জগন্নাথ মিশ্র স্ত্রী বুঝতে পারেন কি ভগবান যে কথা দিয়েছে অনন্যা চিন্তে অন্তে মাম যে জনা পর্য পাশতে নিত্যযুক্ত অভিযুক্তা নাম যোগ ক্ষমম বহম বহম, তা প্রমাণ করার জন্য ভগবান নিজেই তার হাতে সমস্ত সরবরাহ করে তিনি আমাদেরকে প্রদান করে গেছেন। তো তাদের দুজনের খুব গ্লানি হয় এবং জগন্নাথের কাছে ক্ষমা চাওয়ার জন্য তৎসঙ্গে জগন্নাথ যে তাদের উপরে দয়া করেছে সেই দয়ার কথা বলার জন্য পরের দিন জগন্নাথের কাছে যায়। জগন্নাথের কাছে সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন এবং দেখেন জগন্নাথের দিকে যখন তাকিয়ে দেখেন তখন তিনি বিসম্বিত হয়ে যায় কি জগন্নাথের শরীরে এই 3টে দাগ পড়ে আছে। তখন তারা খুব দুঃখিত হয় কি করলাম আমরা এটা। তো এইরকম ভগবানের জগন্নাথের মহিমা মণ্ডিত অত্যন্তিক উজ্জ্বল পবিত্র করুণাময় লীলা কথা শ্রবণ করার জন্য আপনাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাদের মধ্যে এই জগন্নাথের লীলা কথা সীমাবদ্ধ রাখবেন না, যাতে সারা পৃথিবীর মানুষ এই জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারে। তাই আপনারা এই ভিডিওগুলোকে শেয়ার করবেন, তৎসঙ্গে আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আপনারা এই ভিডিওগুলোকে লাইক করবেন। হরে কৃষ্ণ।